গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30, এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার। তো রবিবারে কাজকর্ম একটু বেশিই থাকে, কারণ একটু আজকে ভাবলাম যে ঘর দোরগুলো একটু মুছামুছি করি। কিছুদিন আগে মুছেছিলাম, তো না মুছলে পরে সপ্তাহে না মুছলে একদম কেমন যেন ধুলো ধুলো লাগে, সেই জন্য আজকে একবার মুছে নিচ্ছি। আর এখন রবিবার যেহেতু, ওই জন্য মেয়ে আজ এখনও ঘুম থেকে উঠিনি, এখনও ঘুমাচ্ছে। আর এদিকে আমি এখন আমার কাজে লেগে পড়েছি। তো প্রথমে ওই ঘরের ড্রেসিং টেবিলটা মুছে নিলাম, তারপরে এখন এই ঘরে চলে এসেছি। এই ঘরে এখন শোকেস, টিভি, পালং, সব কিছু, ফ্রিজ মুছে নেব এক এক করে। আর কয়দিন ধরে আমার ব্লগ ঠিক করে দেওয়াই হচ্ছে না, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ। আর চেষ্টা করছি ব্লগ দেওয়ার, আর তাও ব্লগ দিচ্ছি তো একদম ছোট ছোট ব্লগগুলো হয়ে যাচ্ছে। মানে শরীর না ঠিক থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো তাও দেখো আমার শরীরটা একটু ভালো আছে, তো আমি এই যে আজকে এগুলো ভাবলাম যে মুছে নিই। তাছাড়া আমি না শুয়ে থাকতে পারি না, আমার খুবই মানে শুয়ে থাকলে কেমন একটা লাগে, ওই জন্য আমার কাজ করতে বেশ ভালো লাগে। আর তার মধ্য দিয়ে মানে এত এই করেও যে ভ্লগলা বানালাম, কিছু মানুষ আছে আমার চ্যানেলে, মানে আমি কিছু মানুষ আছে বলতে আমার পরিবারেরই, আমার আত্মীয় স্বজন, আমার মানে আমার জানাশোনার মধ্যে আছে। কারণ আমার চ্যানেলটা তো অত বড় নয়, আমার চ্যানেলটা ছোট, তো আমি তো বুঝতে পারি যে আমার ভিডিও কে কে দেখছে না দেখছে। তারা ঠিক টুক করে আমার ভিডিওটি দেখে নেবে, কিন্তু একটা লাইক করারও তাদের ইচ্ছে হয় না। তারা ভাবে কি যে ভিডিওটাতে লাইক বা কমেন্ট করলে হয়তো আমি অনেক বড়লোক হয়ে যাব বা আমি অনেক টাকা ইনকাম করতে পারবো, কিভাবে জানি না। কিন্তু আর ভিডিওর মাধ্যমে সব ভিডিওগুলো আমার দেখবে চুপ চুপ করে, আর একটা কমেন্টও করবে না, লাইকও করবে না। আচ্ছা বলো তো, যদি আমি মানে সকাল থেকে রাত অবধি যতটুকুই ভিডিও হোক না কেন, ইচ্ছা হয় যে ভিডিওটা বড় করার, কিন্তু পাচ্ছি না যেহেতু। তো একটা যদি লাইকও দেয়, কমেন্ট করলে নাই বুঝতে পারবো, লাইক করলে তো আর বুঝতে পারবো না। তো কি ক্ষতি হয়ে যায়? আমারও তো ভালো লাগে যে না, আমি ভিডিওটা বানাচ্ছি, তার মধ্যে হয়তো ভালো লাগছে। তো যাই হোক, কিছু আর বলার নেই, যার যা ইচ্ছা সে তা করবে, আমার ইচ্ছা আমি করে যাচ্ছি। আর আমাকে কে কী বলছে, কে কী করছে, আমাকে নিয়ে কে কী ভাবছে, তাতে আমার কোনো যায় আসে না। কারণ আমার ইচ্ছা হয় আমি ভিডিও বানাই, আমার পরিবার সাপোর্ট করে, আমার ফ্যামিলি সাপোর্ট করছে। তাই আমি আর কাউকে দরকার নেই যে কে কী বলছে, কে কী করছে। তা আমার যতটুকু ইচ্ছা হয় দেখানোর ভিডিওর মাধ্যমে আমি ততটুকু দেখাই, যেগুলো দেখানোর ইচ্ছা হয় না সেগুলো দেখাই না। তার মধ্যে অনেক বাধা বিপত্তি আছে, এটা দেখাও না, সেটা দেখাও না, এটা করো না, সেটা করো না, মানে ফ্যামিলিতে যা হয় সেই আবার কি। তো এখানে দেখো, আজকে জ্যোৎস্নাকে বললাম যে তুমি রান্নাটা করো, চিকেনটা শিখো কিছু কিছু। আমি তো করছি, আমি তো করবই। আর এখানে আমি কি কি রান্না করেছি তোমাদেরকে একবার শেয়ার করে দিলাম। ওখানে টমেটো পোস্ত করেছিলাম, আর এখানে কচু, কুমড়ো, আলু, পেঁপে দিয়ে একটা সবজি। আর এখানে ভাতটা হয়ে গেছে। আর এখানে আমার মেয়ে এই বিস্কুটটা খুব পছন্দ করে, টোস্ট বিস্কুট, তো ওই জন্য ওর জন্য আনা হয়েছে। আর জ্যোৎস্নাকে বললাম যে ভালো করে রান্নাটা করো, এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আর দেখো আমাদের বাড়িতে আজকে এসেছে আমাদের পিসি হয় সম্পর্কে, পিসি আর তার মেয়ে। তো ওরা এখন আমার দুপুরবেলা এলো, এখনই এলো, এখন বাজে 12টা। আর এখানে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, এখন সবাই মিলে গল্প করছে। আর আমিও এলাম যোগদান করতে গল্পের মাধ্যমে। তো ওইখানে সবাই মিলে গল্প করছে, পিসিরা এখন থাকবে, ভাত খাবে এখন, এখনই এলো। আর তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো, আর কি কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখো আমার মেয়ে এখন চুল নেই, কিন্তু চুল বেঁধেছে দুটো চুটকি। মানে আমি বলছি যে চুলগুলো বড় হবে তারপর তোমার ঝুঁটি বাঁধা হবে, বলছে না আমাদের স্কুলে মেয়েগুলো এমনি ঝুঁটি বেঁধে যায়। তার মানে তারা চুল রেখেছে ওই জন্য ঝুঁটি বাঁধে। তো যাই হোক, ও কথা মানলো না, তখন ওর জন্য বাঁধতেই হলো। তা এখন রাত হয়ে গেছে, রাতে এখন আমার জ্যোৎস্নার বান্ধবী এসেছে একটা, আর বান্ধবীর হাজব্যান্ড। তো ওদেরকে এখন জল দিচ্ছি। রাত মানে এখন সন্ধ্যা 7:30 বাজবে। তখন এই যে ওদেরকে জল দিয়ে দিচ্ছি, মিষ্টি আনা করালাম, মিষ্টি আর জল। তো এই যে সাজিয়ে নিয়েছি প্লেটে, এখন দুজনকে দিয়ে দেবো। তার সাথে কিন্তু আমার মেয়েও আছে, ও এইভাবে প্লেটে করে নেবে, তো ওকেও দেবো, ওদেরকে প্রথমে দিয়ে দিলাম। তো এখানে সাজিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে আমি এখন চা বসিয়ে দিলাম। আর চায়ের সাথে কিন্তু চপও আছে, চপও আনা করেছি, কারণ সিঙ্গাড়া পাওয়া যায়নি আমাদের এখানে। এখন দোকানগুলো প্রায় ভেঙে দিয়েছে, তো এখন সব কিছু আর মিলছে না। তো এখানে চপই পাওয়া গেছে, তখন চপ আর চা দিয়ে দিচ্ছি গরম গরম।
আর এদিকে আমাদের কারেন্ট চলে গেছে, কখন থেকে কারেন্টটা গিয়েছে এখনও আসেনি। ওরা এসেছে আর কিছুক্ষণ পরে কারেন্টটা চলে গেছে। তো কী আর করা যাবে, এমার্জেন্সি লাইট জ্বেলে এখন ওদেরকে চাগুলো দিয়ে দিচ্ছি। আর কারেন্ট না থাকলে খুবই মানে একটা কেমন লাগে, কেউ এলে বাড়িতে কারেন্ট না থাকলে খুবই অস্বস্তি লাগে। তো চলো ওদেরকে দিয়ে দিই, তোমরাও দেখে নাও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমাদের বাড়ি এই প্রথমবার এলো জ্যোৎস্নার বান্ধবী, জ্যোৎস্নার বান্ধবীর হাজব্যান্ড, মানে জ্যোৎস্নার সাথে দেখা করতে। সেই কলেজ লাইফের বান্ধবী, ওর বিয়ে হয়ে গেছে, তো কিছুদিন হলো বিয়ে হয়েছে। আর এখন এই যে দিয়ে দিলাম। আমি খাবো না। তুমি খেতে পারবে না? এই পারবে নি মালিক। তুমি শোনো, আমার পেটটা আজকে এমনি গড়বড় আছে, আমি খাবো না সত্যিকারে। তুমি খাও না, তুমি খাও, তুমি খাও, খাও, তুমি খাও তো। না ও অনেক কিছু খেয়ে নিচ্ছে, ও তার দাম। না তুমি খাও তো। না আমি বলছি আমার না তোমার বিয়ে দিয়ে দেবো আমাকে মানে ও বাড়িতে আছে থাক, আর ওকে তো তুই তুই বলে দেখি আমাকে হাওয়া করে দে। আর বললো শুনবে না যে না দা বলো। খুব ভালো ও জ্যোৎস্না, ওকে তুমি জিজ্ঞেস করবে যে জ্যোৎস্না তোর কে হয়, ও বলবে জ্যোৎস্না জ্যোৎস্না হয়, ও জানেই না। আমি আমাকে বলছে আমাকে বলবে বলে তোমার বিয়ে দিয়ে দেবো, জ্যোৎস্না বিয়ে দেবো। ও আর দিদির মেয়েটা অনেক এক দেখতে না, একই রকম পুরো, 1 বছর ছোট বড় তো। আর দেখতে অনেক এক, বোঝা যায় না আলাদা বলে। হ্যাঁ আসবে আবার। অনেক লোক জমাজ হবে। পুজো থেকে আসছে দিদি নাকি? হ্যাঁ পুজোতে আসে। তো ওরা বাড়ি চলে গেল। তারপরে এখন আমার মেয়েকে পড়তে বসিয়েছিলাম, পড়া হয়ে গেছে, এখন বাজে 10টা। তো এখন মা এখানে রুটিগুলো বেলে দিচ্ছে আর আমি সেঁকে নিচ্ছি। তো ভিডিওটি আজ এখানে শেষ করছি, দেখা হবে একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, সবাইকে টাটা, গুড নাইট, বাই।